আর উনি বিদায় নেওয়ার পর এই দরবারের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী আল্লামা পীর হুজুর হযরত সৈয়দ গোলাম সরওয়ার হোসেন পীর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, তিনি এই বছরে 3 বছর হচ্ছে বিদায় নিয়েছেন। যিনি সবসময় আপনারা দেখেছেন এই দরবারে বসে দোয়া করতেন। এই দরবারে সবার মুরব্বী এবং সমস্ত ছোট ছোট তাদের আল আওলাদ ছোট ছোট ভাইদের উস্তাদ এবং মুরব্বী। আজ তিনি নেই। আমরা সকলেই আমাদের ফ্যামিলির মতো আপনারাও নিশ্চয়ই তাকে আজকে আপনারা মিস করছেন, কষ্ট পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুঃখে আমরাও দুঃখিত। তারপরে আরো 2 মুরব্বী যান, শাইখুল হাদিস আল্লামা পীর হুজুর হযরত সৈয়দ নিয়ামত হোসেন সাহেব নওয়ারাল্লাহু মারকাদা। ইনিও ছিলেন শাইখুল হাদিস এবং দুজনেই ছিলেন আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি যোগ্য জামাতা এবং তাদের আল আওলাদ নাতিপুত আমরা এখানে আছি। আরো একজন মুরব্বী যান, আল্লামা পীর হুজুর হযরত আল্লাহ সৈয়দ মুঈনুদ্দিন ওরফে সৈয়দ কায়সার হোসেন সাহেব, আমার আরো এক ছোট চাচা যান। এই দরবারের 3 মুরব্বীকে আমরা হারিয়েছি। 3 মুরব্বী হারা, 9 মুরব্বী ছিলেন বাপ চাচারা, 3 মুরব্বী হারা, 2 দাদি আম্মা হারা এবং বর্তমানে আল্লাহ পাক নিয়ামত রেখেছেন আমাদের 6 মুরব্বী বাপ চাচা। তো এই দরবারের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচা জানো হয়তো অসুস্থ, আসেননি। আল্লামা পীর হুজুর হযরত হাফেজ সৈয়দ আরিফুল্লাহ হোসেন সাহেব, আমাদের এই সৈয়দিয়া দরবার হোসেন বুখারী কাজিরহাট দরবার সর্বমুরব্বী বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আল্লাহ পাক তার সেহাতে কলা নসিব করেন, সকলে বলুন আমিন। বর্তমানে এখন আপনাদের খিদমতে দোয়া করবেন অন্যতম আরো এক মুরব্বী চাচা যান, আল্লামা পীর হুজুর হযরত শাইখুল হাদিস মুফতি সৈয়দ আলমগীর হোসেন সাহেব, এখন আপনাদের খিদমতে দোয়া করবেন। তারপরে মাশাআল্লাহ আরো মুরব্বী, আরো এক অন্যতম মুরব্বী চাচা যান দরবারে আছেন, সৈয়দ শাহ হোসেন বুখারী গাজী রহমাত দরবারে মুরব্বী আছেন আল্লামা পীর হুজুর হযরত শাইখুল হাদিস প্রাক্তন মুহাদ্দিস ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা সৈয়দ মাওলানা মোহাম্মদ আলহাজ আমজাদ হোসেন সাহেব। আল্লাহ করে আরো এক মুরব্বী চাচা যান, তিনি আছেন অসুস্থ, সকলের কাছে দোয়া চাইছেন। কেন আপনারা আসেন চলে যান, কিছু কিছু ইতিহাস জানার দরকার আছে। ওই বুকার মতো ব্যাগ নিয়ে ঘুরে আর হালওয়ালাটি ঘরে গিয়ে কোনো লাভ নেই। রাগ করবেন, আমি এরকমই বলি ভাই, ওই এখনো বলে ফেলছি। ওই ব্যাগ বস্তে করে হালুয়া রুটি কিনে ঘরে গিয়ে লাভ নেই, কিচ্ছু লাভ নেই। কোথায় গেলাম, কার দরবারে গেলাম, কোন হুজুর ইসালে সওয়াব, কার মাজার জিয়ারত করলাম, এখন জানাতে হবে আপনাদের। কেন আপনারা ইতিহাস জানেন না, ওসিয়ত জানেন না, নসিহত জানেন না। আগামী প্রজন্ম আমার ছোট ছোট ভাইগুলোকে আপনারা ওসিয়ত দেননি, এরা জানে না। আজ স্টিল নাও 2026 গত রাত্রিতে ফাঁকা জঙ্গলে জিয়ারত করছে, আমি নিজের চোখে দেখা। ফাঁকা জঙ্গল বলুন, এত বছর ফুটফার শিখে মাজার ছেড়ে লোক ভিড় দেখে দাঁড়িয়ে পড়েছে বেহাজার ইমামের মতো। আরে জানতে হবে তো মাজার আছে কিনা। যিনি শুয়ে আছেন বিজয় বীর সৈয়দ শাহ হোসেন বুখারী আল গাজী রহমাতুল্লাহ আলাইহি, এই জমিনের ফুরফুরা সর্ব মুরব্বী, যিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা কমান্ডার সিপাহসালার, সেই দরবারের মেহমান। এরপরে আর একের পর এক পীরের আওলাদরা আছেন, মুজাদ্দিদ জামান 5 হুজুর কেবলা আছেন, খলিফায়ে জামরা আছেন, সব দরবারে সবগুলোতে যাবেন। আর ছোট্ট করে বলি, করণে সব সময় দরুদ পড়বেন, তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন। প্রত্যেকটা দরবার কেন্দ্রিক হুজুরের দরবারে গিয়ে দোয়া চাইবেন। নামাজের টাইমে জামাতে নামাজটা ধরবেন। মাগরিবের নামাজের পর 6 থাম্বা বিশিষ্ট দরবারে দেখবেন যে আর আপনার জিকির মাহফিল কায়েম হয়। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কেন আপনারা খুবই ব্যস্ত হালুয়া কিনতে নাকি না? তার দোয়া করে দেবো, এসব কথা পাবেন না। মুরব্বীদের কথা বলে দিচ্ছি, মুরব্বীরা বয়স হচ্ছে, আমাদের কি বলতে হবে। তো ওইখানে জিয়ারত হয়, ওইখানে বসে পড়বে 10-15 মিনিটের জন্য। এ দরবারেও হয় খাস দোয়া নেবার জন্য। যে জিকির মাহফিল মুজাদ্দিদ জামান শুরু করেছেন, জাহিরি এবং বাতিনি 2 শিক্ষা। আর জিকির মাহফিলটা হচ্ছে এই সুফিজম, তাসাউফ শিক্ষা, আখিরাতের একটা ট্রিটমেন্ট হচ্ছে হালকায় জিকির। সেটা সব দরবারে হয়, এখানেও হয়। এই দরবারে মুরব্বী আমার দাদুজান শুরু করেছিলেন, কিছু কম বেশি 65 থেকে 70, অ্যাপ্রক্স আমি বলতে পারছি না, 65 থেকে 70 বছর চাচা যারা আছেন শুরু করলেন দাদা হুজুর কেবলার নির্দেশে।
এই রবিবার দিনও ইনশাল্লাহ হবে। বুঝতে পারেননি? আগে বৃহস্পতিবার ছিল, আবার চেঞ্জ হয়ে রবিবার। তাহলে শুরু করেছেন দাদা হুজুর কেবলার খলিফা বেলপাড়া সৈয়দিয়া দরবার থেকে, যে হুগলি জেলা চাটে 30 নম্বর খলিফা আল্লামা পীর সৈয়দ মনসুর হোসেন রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন, হয়তো আমার চাচাজান বা কোনো চাচতো ভাইরা যে কি হোক, এই দরবারও হবে রবিবার। একবার সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলা, এপার বাংলা ওপার বাংলা, আসাম হাজার হাজার নয় লক্ষ কোটি জিকিরে মাহফিল পাবেন। কিন্তু দাদা হুজুর কেবলা 3 দিন ইসালে সওয়াবে যে জুমার পর এই মাগরিবের পর যে জিকির মাহফিল হয়, এর গুরুত্ব আলাদা। তো এই দরবারেও আল্লাহ করে হয়ে আসছে। এখন মুরব্বীরা আব্বাজান করছেন, দাদাজান পড়ে, আব্বাজান চাচাজান করে এসেছেন। আর বর্তমানে আমার এই মুরব্বী অন্যতম চাচা আল্লামা পীর সৈয়দ আলমগীর হোসেন সাহেব, উনি খুঁটিটা ধরে রেখেছেন। প্রত্যেক রবিবার হাজারো ব্যস্ততার মাঝে আব্বাজানকেও দেখেছি, এই চাচাজানকেও দেখেছি। দুজনেই মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, এলাকার ইমাম পীর সাহেব মানুষ। শত ব্যস্ততার পরেও যে না, দাদা হুজুর কেবলার নির্দেশে তোমার দাদু শুরু করেছে, গুরুত্ব আলাদা। তাই সেটা হয়ে আসছে। তবে এর বাস্তবিক একটা মাহফিল এই দরবারের মুরব্বী শুরু করে গেছেন। এখন আমরা ছেলেরা তার পরিচালনা করছি। প্রত্যেক বছরে ডিসেম্বরের 15 তারিখ, কত তারিখটা বললাম? অনেকে এসেছেন, ডেট মনে নেই। 15ই ডিসেম্বর একটা মুরব্বীদের তৈরি করা নয়, দাদা হুজুর কেবলার নির্দেশে চলে আসছে। প্রত্যেক বছরে 15ই ডিসেম্বর সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী, দরবারের মুরব্বী দাদুর পরে যিনি, শুধু মুরব্বী নয়, প্রত্যেকটা ছোট ছোট ভাইদের ওস্তাদ, হাতে কলম দিয়ে যাদের লেখা লিখিয়েছেন, শাইখুল হাদিস আক্কা আল্লাহ পাক যোগ্য আলেম মুফতি ফাকি করেছিলেন। তাই আমার দাদু জানের সবথেকে বড় কারামাত হচ্ছে 9টা ছেলে হচ্ছে যোগ্য আলেম এবং টাইটেল পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলে। যাই হোক, এই মাহফিলে আসার চেষ্টা করবেন এবং তার 10 দিন পরে আমার মুরব্বী চাচাজান আর একটা মাহফিল এখানে কায়েম করেন। তিনি একটা অসহায় দুস্থ গরিব তাদের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রত্যেক বছর মুকাররর ডেট চাচাজান করেন 25শে ডিসেম্বর, এবং ইসালে সওয়াব দেওয়ার মাহফিল করেন। এটাও আপনারা হাজির হওয়ার চেষ্টা করবেন। এবং এই দরবারের মুরব্বী হুজুর কেবলার ইসালে সওয়াব প্রত্যেক বছরের 27শে জ্যৈষ্ঠ আমার মুরব্বী চাচাজানরা আছেন, আল্লামা পীর সৈয়দ আরিফুল্লাহ হোসেন সাহেব এবং আল্লামা পীর সৈয়দ আলমগীর হোসেন সাহেব, ইনাদের তত্ত্বাবধানে ইনারাই মূল দায়িত্ব নিয়ে করেন আর কি। সকলের সহযোগিতায় এই মাহফিলটা আপনারা হাজির হবেন। এবং পাশেই দরবার আল্লামা পীর হুজুর হযরত সৈয়দ নিয়ামুল হোসেন সাহেব, তিনি শুয়ে আছেন। ইনার ইসালে সওয়াব চৈত্র মাসের শেষ তারিখ 30শে চৈত্র এই একটা মাহফিল হয়, দীর্ঘদিন হয়ে আসছেন, আমাদের ফ্যামিলি খানদান থেকেই পরিচালনা হয়। আপনারা সকলে হাজির হওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে জলসার অ্যাড দেওয়া হচ্ছে না, মনে রাখবেন। ফুরফুরা এলাম, কোথায় গেলাম? এখনো কিছু মানুষ বলে ওই বাঁশতলা হুজুরের দরবার, বুঝতে পারছেন না? আমরা বলি হ্যাঁ, আমরা বাঁশতলা দরবারের মানুষ। বাঁশতলা দরবার কথাটা একদম চির সত্য। 15-20 বছর আগে পুরো জঙ্গল ছিল, কি 25 বছর আগে পুরো জঙ্গল ছিল। মুরব্বীদের মুখে শোনা এখানে নাকি মানে ভয়ঙ্কর পশু, 4 পা বিশিষ্ট জানোয়ারও থাকতো, বাঘ পর্যন্ত নাকি দেখা গেছে, মুরব্বীরা বলতে পারবে। যাক, আল্লাহ সব পরিবর্তন করে আজকে যে ফুরফুরা দেখছেন, এই ফুরফুরা শান মার্তাবা আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন আমিন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 250 7.5 750 গ্রাম বাতাসা দিয়ে শুরু করেছিলেন। আজকে কত তাবারুক হয় আর কত মানুষ হয় আমার জ্ঞানের নিরিখের বাইরে, আমি বলতে পারবো না। আল্লাহ পাক আপনাদের আশা, হাজির হওয়া, আপনাদের দোয়া, আপনাদের তাসবিহ, আপনাদের জিকির, আপনাদের তেলাওয়াত, এই রমজান মাসে রোজা, সাহরি, ইফতার, আল্লাহ পাক আপনাদের সকলের কবুল করেন। এবং আল্লাহ পাক আপনাদের দোয়ায় এই দরবার, ওই দরবার, সমস্ত দরবারের যত পীরের আল আওলাদ, পীর সাহেব পীরজাদারা আছেন, আল্লাহ যারা চলে গেলেন তাদের রূহে মাগফিরাতের জন্য দোয়া চাই। এবং যারা আল্লাহ করে হায়াতে রেখেছেন, ম্যাক্সিমাম, কিছু কম বেশি ম্যাক্সিমাম আমার বাচ্চারা শুধু নয়, আমার মুরব্বী মামা জানদের কথাও বলছি, অসুস্থ, সকলে দোয়া চাইবেন। আল্লাহর নবী বলতেন, বাবা সাহাবাদের উদ্দেশ্যে বলতেন, তোমরা সুস্থ শরীরের জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে। আল্লাহর নবী সুন্নাত মনে করে সকলে নিজেদের জন্য দোয়া চাইবেন। আমাদের মুরব্বী বাপ চাচা মামা যারা আছেন বা আমার ছোট ছোট ভাইরা সব মাশাআল্লাহ প্রত্যেকে যোগ্য আলেম,
যোগ্য আলেম এবং সিলসিলা খেদমতে আছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। এখন চাচাজান দোয়া করবেন এবং এই দরবারে আখেরি দোয়া, শেষ দোয়া আমাদের মুরব্বী চাচাজানদের মধ্যেই করবেন বা ইফতারের আগে। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم.